আজকে আমাদের রেসিপি দই ভেন্ডি বা দই ঢ্যাঁড়স। এটা বানানো যেমন সহজ ঠিক তেমনই খেতেও সুস্বাদু হয়। বানাতে সময় লাগে মাত্র 8 থেকে 10 মিনিটের মতো। ভেন্ডির এই রেসিপিটা কিন্তু রুটির সাথে খুব ভালো লাগে। দই ভেন্ডির এই রেসিপিটা বানানোর জন্য আমি আগে থেকেই 500 গ্রামের মতো ঢ্যাঁড়স কেটে রেডি করে নিয়েছি। আর এই ঢ্যাঁড়সগুলোকে দেখুন ছোট টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করে কেটে নেওয়া ঢ্যাঁড়সগুলো একটা সাইডে রেখে ঢ্যাঁড়সের গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো টক দই, তাতে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। এরপর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলো দইয়ের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা একটা সাইডে রেখে চলে যাব পরের স্টেপে। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে টুকরো করে কেটে নেওয়া ভেন্ডি। এরই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ব্যাস, এটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রাই করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, তাহলে ঢ্যাঁড়সগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবং ঢ্যাঁড়সগুলো ভাজার সময় খেয়াল রাখবেন যাতে ঢ্যাঁড়সগুলো ডিসকালার না হয়, মানে কালচে না হয়ে যায়, যেন সবুজ বর্ণেরই থাকে। আর ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব বেশি ফ্রাই করা চলবে না, হালকা ফ্রাই করে নামিয়ে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 1/2 চা চামচ 5 ফোড়ন। ফোড়নটা কিছুক্ষণ নেড়েচেড়ে ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচানো রসুন, দিয়ে দিচ্ছি কুচানো আদা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা ও রসুন খুব ভালো মতো ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে ভেজে নেওয়ার পর যখনই দেখবেন এরকম হালকা বাদামি রঙের রং ধরতে শুরু করেছে, সেই সময় দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এরই সাথে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচির সাথে হলুদ গুঁড়ো ও কাঁচা লঙ্কাটা খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা। আর দই দেওয়ার সাথে সাথে কিন্তু এটা খুব ভালো করে মেশাতে হবে, কারণ দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দইটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন, আর মেশানো হয়ে গেলে আবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবেন। আর এই সময় দিয়ে দিলাম একটু চিনি, টক ভাবটা ব্যালেন্স করার জন্য। তারপর 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আর ঠিক 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমাদের দই ভেন্ডি কিন্তু একদম পারফেক্টলি রেডি। সবশেষে ওপর থেকে 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। হাতের কাছে ধনেপাতা থাকলে অল্প একটু ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিতে পারেন, এতে স্বাদটা আরও ভালো আসে। তাহলে নিশ্চয়ই দেখলেন কত সহজে এটা বানিয়ে ফেললাম, আর এর স্বাদটাও হয় দারুণ সুন্দর। আশা করি রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ আসি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।